আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা আসছি কুমিল্লা শাহিনের মাঠে। পিছনে আমাদের বর্তমান টিম এবং প্রাক্তন শাহিনদের সাথে একটি প্রস্তুতিমূলক ম্যাচ হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন আগামী 10 তারিখ থেকে আন্তঃশাহিন 2026 প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, যেটা আমাদের এই মাঠেই হবে। সো সেই ধারাবাহিকতায় আমাদের এখানে একটা প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়েছে। এখানে এসেই দেখা হয়ে গেল আমাদের প্রাণপ্রিয় একজন বড় ভাইয়ের সাথে, যিনি কিনা একাধারে হকি, ক্রিকেট, ফুটবল প্রত্যেকটা ইভেন্টেই তিনি পার্টিসিপেশন করেছেন। সো আমাদের মাঝে তাকে আজকে আমরা পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন নানা দাদেন আসিফ ইকবাল ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। আমাদের দর্শকের উদ্দেশ্যে আর যদি আপনি একটা আপনার ছোট্ট পরিচয় দিয়ে আমাদের সাথে কথা শুরু করেন। ওয়ালাইকুম আসসালাম এন্ড সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসিফ ইকবাল ভুঁইয়া, আমি এসএসসি 2015 ব্যাচের স্টুডেন্ট, বিএফ শাহিন কলেজ কুমিল্লা, এবং আমার এইচএসসি আমি এখান থেকে শেষ করেছি। সো আফটার দ্যাট আমি এআইইউবি থেকে আমার ব্যাচেলর কমপ্লিট করি অ্যান্ড কারেন্টলি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পজিশনে আছি। সো ভাই, আপনার শাহিন কলেজের সাথে যাত্রা কবে থেকে শুরু হয় বা কোন ক্লাস থেকে শুরু হয় যদি আমাদের ওকে, সো যদি আমি বলি কত সাল থেকে আমার যাত্রা শুরু, সেক্ষেত্রে বলতে হবে যে এই বিল্ডিংটা যখন অপারেট ছিল তখন, সামনে যখন গাছ ছিল আকাশমণি গাছগুলো তখন। তো আমি বলি 2004 সাল থেকে। আর এই পাশে হচ্ছে লাইক মানুষজন ম্যানুয়ালের বেতন দিত, সো ওটা তো পরে ক্যান্সেল করে দিছে। সো লাইক অনেকদিন পরে এসে জিনিসগুলো দেখে আর কি আসলে নেই দেখে খারাপ লাগছে। সো তখন থেকে আর কি 2004 সাল থেকে আমার যাত্রা শুরু এখানে। ভাই, আপনার শাহিন কলেজের সবচেয়ে পছন্দের শিক্ষক কে বা কারা ছিলেন যদি একটু জানান। সো পছন্দের শিক্ষক যদি আমি বলি, টু বি অনেস্ট, লাইক সব শিক্ষকরাই অনেক পছন্দের ছিল, সবাই খুব কোঅপারেটিভ ছিল অলওয়েজ। সো স্কুলে যদি আমার খুব ক্লোজ কেউ ছিল যদি আমি বলি, সেটা হবে হচ্ছে গিয়ে মোশাররফ স্যার ছিলেন, দেন শিরিন শারমিন ম্যাম। আর কলেজে যদি আমি বলি স্পেসিফিক্যালি, ওটা বাদ দিই। আর যদি স্পেশালি আমি যদি বলতে চাই কোনো টিচার, সেটা হবে লাইক স্পোর্টসে যারা ছিলেন। স্পেসিফিক্যালি যদি আমি বলি জুলফিকার স্যার, কামরুল স্যার, জাহিদ স্যার, ওনারা অলওয়েজ লাইক স্টিল মানে আমাকে এত ভালোবাসেন আমি বলে বোঝাতে পারবো না। লাইক আমি বের হয়ে গেছি অনেকদিন আগে, স্টিল স্যারদের সাথে আমার ওই সম্পর্কটা এখনো আছে অ্যান্ড সবাই এত কোঅপারেটিভ, এত হেল্পফুল, বলার বাইরে। সো পছন্দের টিচার ওনারাই ছিলেন বলতে গেলে। শাহিনের সবথেকে মেমোরেবল মুহূর্ত আপনার কাছে কোনটা? অনেকগুলাই তো আছে। সো মানে আমার লাইক আমি যেগুলো রিকল করতে পারি এর মধ্যে রিসেন্ট একটা ঘটনা, লাইক আমি রিসেন্টলি ম্যারিড। সো মেমোরেবল বলতে এইটাই, ওই বটগাছ না, ওই বেল গাছের নিচে আমার বর্তমান যিনি ওয়াইফ, আপনাদের দোয়ায় যিনি আমার ওয়াইফ আছে, তাকে আমি দেখেছিলাম। সেটা আমার সবচেয়ে মেমোরেবল পার্ট। অ্যান্ড সবাইকে লাইক সবার কাছে আমি কৃতজ্ঞ, যারাই আমার লাইক শুভকামনা দিয়েছেন বা হচ্ছে দোয়া করেছেন, সবার জন্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আর কি। আর এর বাইরে যদি আমি বলি, আমার স্কুল কলেজে লাইক পার্টিসিপেশন যেগুলো ছিল, প্রত্যেকটা পার্টি ছিল অনেক লাইক মেমোরেবল, লাইক স্টার্টিং ফ্রম স্পোর্টস ইভেন্টস, ফ্রম কালচারালস অ্যান্ড বিএনসিসি, দেন বিএনসিসি থেকেও আমি অনেক কিছু পেয়েছি। সো এই তো মেমোরেবল বলতে গেলে এটাই আমি রিকল। আপনি তো আন্তঃশাহিন প্রত্যেকটা ইভেন্টে খেলেছেন, ক্রিকেট, ফুটবল, হকি। আপনার সবচেয়ে পছন্দের স্পোর্টস কোনটা ছিল? হ্যাঁ, এটা ঠিক। আমি ইন্টারশাহিনের প্রত্যেকটা ইভেন্টে পার্টিসিপেট করেছিলাম, লাইক ফ্রম লাইক স্পোর্টসে যে কয়টা আছে। সো সবগুলোর মধ্যে আমার যদি আমি বলি কষ্ট প্লাস মজা দুইটাই ছিল। এটা বলবো আমি হচ্ছে গিয়ে হকিতে, যে আমি খেলে মজা পাইছি এন্ড এভরিথিং, বিকজ ট্রেনিং পার্টটা এটা ছিল লাইক ইট ওয়াজ সুপার হার্শ অ্যান্ড টু বি অনেস্ট আমার ভালো লাগছে। অ্যান্ড এর বাইরে যদি আমি বলি লাইক অ্যাকচুয়াল ফান, মানে টিম ম্যানেজমেন্ট অ্যান্ড এভরিথিং, সবার একসাথে খেলার যে মজাটা, সেটা আমি বেস্ট পাইছি হচ্ছে ক্রিকেট অ্যান্ড ফুটবল। সো আমার আলাদা করে আর কিছু বলার নেই এগুলো নিয়ে, বিকজ এগুলো নিয়ে বলতে গেলে আমার হয়তো আমি সারাদিনও শেষ করতে পারবো না। সো আই থিঙ্ক দ্যাট শাহিনে বর্তমানে যারা অধ্যয়নরত আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে আমাদের থ্রুতে। বর্তমান শিক্ষার্থীদের নিয়ে যদি কিছু বলার থাকে, আমি বলবো যে তোমরা বড়দের সাথে অলওয়েজ কানেক্টেড থাকবা, বিকজ টু বি অনেস্ট আমি যদি বলি লাইক ফ্রেন্ডরা না কখনো, লাইক আমি জানি না আমার সাথে অনেকে একমত হবে না, লাইক তোমাদের জিনিসটা গায়েও লাগতে পারে, বাট সেম এজের ফ্রেন্ডরা কখনো তোমাকে একটা ওয়াইজ ডিসিশন দিতে পারবে না লাইফে। সো বড়দের সাথে কানেক্টেড থাকবা, যাকেই তোমার ভালো মনে হয়, তুমি জানো সে ভালো মানুষ, সেই হিসেবে তাদের সাথে কানেক্টেড থাকবা। লাইফ অনেক কিছু শিখবা, সত্যি কথা, লাইক ফ্রম ইউর পার্সোনাল লাইফ টু ইন ইউর ফিউচার লাইফ, লাইক এভরিওয়্যার। হ্যাঁ, তোমাদের লাইক প্রফেশনাল লাইফেও তোমরা একটা বেনিফিটেড হবে এটা থেকে। সো এখন বুঝতেছো না। আর এর বাইরে আমি বলবো তার থেকে বড় ব্যাপার বা তার থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে টিচারদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকবা, মানে সম্পর্কটা রাখবা সবার সাথে। স্যারদের দোয়া, বাবা মায়ের দোয়া, যেটা কতটা লাইক ব্লেসিংস একটা। সো সবার সাথে কানেক্টেড থাকবা, ভালো থাকবা, লাইক লাইফে যখন ডাউনস আসবে, মানে লাইক ওপেন ইউরসেলফ আপ দ্য ক্লোজেস্ট পারসন, সিনিয়র কারোর সাথে না, সিনিয়র কারোর সাথে।
তারা তোমাকে বেটার গাইড করতে পারবে, অ্যান্ড দ্যাটস হোয়াট ম্যাটার্স, ইউ নো। তো যদি এরকম কাউকে না পাও, দ্যাটস লাইক আমি বলবো যে মেক কানেকশনস, এটা তোমার ফিউচার আরো হেল্প করবে। সো তোমাদের জন্য এটাই থাকবে আমার, আর কিছু না। বিকজ যে প্রবলেমগুলো আমি নিজে ফেস করছি, আমি অন্যদেরও দেখছি ফেস করতে, যে ফ্রেন্ডদের কাছে যায় বা জুনিয়র বা এমন কারোর কাছে যায় যে হয়তো সে জানেও না যে এই মানুষটা খারাপ যাচ্ছে। সো অ্যাভয়েড দোজ থিংস, তুমি আর বুঝবাও না। অ্যান্ড যে মানুষটা তোমার থেকে বড়, সে তোমার থেকে একদিনের থেকে হলো বা একটা জিনিস হলো বেশি বুঝে। সো লাইক কনসাল্ট এভরিথিং উইথ দেম, এটাই। ভাইয়া, শাহিনের বর্তমান এবং প্রাক্তন স্টুডেন্টদের নিয়ে আপনার কিছু করার plan? প্ল্যান নেই বললে এরকম না, সিক্রেট থাকুক। আর একটা হচ্ছে যে লাইক বড়দের সাথে একটা রিউনিয়ন করা গেলে ভালো হতো। রিসেন্টলি হয়েছে কয়েক বছর আগে, বাট আই থিঙ্ক এটা প্রতি বছর হওয়া উচিত। বিকজ যদিও ম্যানেজমেন্টের অনেক ব্যাপার আছে আর বেজেরও একটা রেস্ট্রিকশন থাকতে পারে, বাট স্টিল আমি মনে করি যে প্রতি বছর একটা প্রাক্তনদের মিলন মেলা হওয়া উচিত। ভাই, আমাদের শাহিন স্পোর্টস অডিয়েন্সের জন্য যদি কিছু বলতে চান। ওকে, সায়েন্স স্পোর্টস পেজের অডিয়েন্সের জন্য আমি যেটা বলবো, সবাই ওদের জন্য দোয়া করবেন, কারণ এই পেজের থ্রুতেই আমরা যারা এক্স আছি, প্রেজেন্ট যারা, সবাই একসাথে কানেক্টেড আছি। সো সবাই ওদেরকে লাইক অ্যান্ড ফলো দিয়ে ওদের পাশে থাকবেন, যাতে ওরা লাইক আরো উদ্বুদ্ধ হয়। সো আমার মেসেজ থাকবে এটাই। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে আরো একবার শুনলেন একটি প্রাক্তন শাহিনের এক্সপিরিয়েন্স। আমরা চেষ্টা করব এরকম অনেক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।